আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। রাশিয়ার কর্মকাণ্ডে আবারও নড়েচড়ে বসেছে ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন জোট। এবারে অভিযোগ করেছে ন্যাটোভুক্ত আরেকটি দেশ, তার নাম হলো এস্তোনিয়া। এস্তোনিয়া অভিযোগ করেছে যে রাশিয়ার 3টি সামরিক যুদ্ধ বিমান অর্থাৎ F-31 যুদ্ধ বিমান এস্তোনিয়ার আকাশসীমায় প্রবেশ করেছে। 3টি যুদ্ধ বিমান শুধু যে এস্তোনিয়ার আকাশসীমায় প্রবেশ করেছে তা নয়, সেখানে এই যুদ্ধ বিমান 3টি 12 মিনিটের মতো অবস্থান করেছে এবং এই 12 মিনিটে দ্রুত গতির এই যুদ্ধ বিমান এস্তোনিয়ার আকাশসীমার অনেকখানি ভ্রমণ করে ফেলেছে। এস্তোনিয়ার কর্তৃপক্ষ বলছে যে এই বছরে মোট 4বার রাশিয়া তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে, কিন্তু এবারে যে লঙ্ঘন করেছে এটি সময়সীমা অনেক বেশি, অর্থাৎ 12 মিনিট সময় ধরে তারা সেখানে অবস্থান করেছে এবং এস্তোনিয়াতে ল্যান্ড করে থাকা ইটালির একটি MiG-35 যুদ্ধ বিমান যখন রাশিয়ার বিমানগুলোকে ধাওয়া দেয় তখনই কেবলমাত্র এই রাশিয়ার বিমানগুলো নিজের আকাশসীমায় প্রবেশ করে। অর্থাৎ রাশিয়ার এই 3টি যুদ্ধ বিমানকে এস্তোনিয়ার আকাশ সীমা থেকে বের করে দেওয়ার জন্য একটা ধাওয়া দিতে হয়েছিল। এখন ন্যাটোভুক্ত এই দেশটি বলছে যে রাশিয়ার এবারের যেই কর্মকাণ্ড এটি মোটেও দুর্ঘটনা নয়। ইউরোপ সঙ্গে সঙ্গে সাড়া দিয়েছে। ইউরোপও একই কথা বলছে যে এবারে এটি রাশিয়া যেই এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘন করেছে এটি মোটেও দুর্ঘটনা নয়, বরং রাশিয়া পরীক্ষা করে দেখছে যে ন্যাটোর সহ্য সীমা কতটুকু পর্যন্ত ন্যাটো সহ্য করতে পারে। সুপ্রিয় দর্শক, এমন এক সময়ে এই ঘটনা ঘটল যখন কেবলই জাপার্ড 2025 নামে একটা সামরিক মহড়া বেলারুশে শেষ করেছে রাশিয়া, যে সামরিক মহড়ায় ভারত, ইরান অংশগ্রহণ করেছিল এবং বেলারুশের এই সামরিক মহড়ায় তারা হাতে কলমে চর্চা করেছে কিভাবে রাশিয়ার পারমাণবিক অস্ত্র মোতায়েন করতে হয়। এবং এই ঘটনার পরেই এই যে এখন এস্তোনিয়া অভিযোগ তুলল যে তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে রাশিয়ার যুদ্ধ বিমান, এটি ন্যাটোকে গভীরভাবে ভাবিয়ে তুলেছে। এখন এস্তোনিয়া কি করছে? এস্তোনিয়া তাদের দেশে নিযুক্ত রাশিয়ার যে টপ ডিপ্লোম্যাট রয়েছেন তাকে ডেকে নিয়েছে এবং একটা নোট দিয়েছে এবং প্রতিবাদ জানিয়েছে। এছাড়াও তারা ন্যাটো জোটে আর্টিকেল 4 অ্যাক্টিভেট করেছে। অর্থাৎ আর্টিকেল 4-এ বলা হয়েছে যে ন্যাটোর কোনো সদস্য দেশের যদি ভূখণ্ড অথবা রাজনৈতিক অথবা নিরাপত্তা লঙ্ঘিত হওয়ার মতো কোনো ঘটনা ঘটে তাহলে বাকি সব সদস্য দেশকে আলাপ আলোচনায় বসবে এবং বাকি সদস্য দেশগুলো আলাপ আলোচনা করে এ বিষয়ে একটা সিদ্ধান্ত নেবে। তবে ঠিক কতদিনের ভেতরে ন্যাটো এই সিদ্ধান্ত নেবে সে বিষয়টি এখনো পর্যন্ত বলা হয়নি। আপনারা তো এটি জানেন যে ন্যাটো যে চুক্তি তার 5 ধারায় বলা আছে যে কোনো একটা দেশ যদি আক্রান্ত হয় তাহলে বাকি সদস্য দেশগুলো ধরে নেবে যে তারাও আক্রান্ত হয়েছে এবং তারা একটা ব্যবস্থা নেবে। তবে এই যে আক্রান্ত হয়েছে কিনা এটি আবার আলাপ আলোচনার মাধ্যমে ঠিক করতে হবে। সুতরাং ন্যাটোকে যদি আর্টিকেল 5 অ্যাক্টিভেট করতে হয়, কার্যকর করতে হয়, তবে তার আগে আর্টিকেল 4-এর আশ্রয় তাদের নিতে হয় এবং সে অনুযায়ী তারা আলাপ আলোচনা করে। সাম্প্রতিক সময়ে দুটো দেশ ন্যাটোর আর্টিকেল 4 কার্যকর করেছে। তার মধ্যে একটি এস্তোনিয়ার কথা তো আপনাদেরকে আমি এখন বললাম, আরেকটি সপ্তাহখানেক আগের ঘটনা সেটি হলো পোল্যান্ড। পোল্যান্ডের আকাশসীমায় 19টির মতো রাশিয়ান ড্রোন প্রবেশ করেছিল এবং সেই সব ড্রোন ভূপাতিত করার জন্য ন্যাটোভুক্ত দেশের সহযোগিতায় কিছু গোলাও ছুটতে হয়েছিল পোল্যান্ডকে এবং পোল্যান্ড আর্টিকেল 4 অ্যাক্টিভেট করেছে। আর্টিকেল 5 অ্যাক্টিভেট করা যায় কিনা সে বিষয়ে তারা কার্যকরভাবে বিচার বিবেচনা করছে। যদিও পোল্যান্ডের ঘটনার পর বেলারুশ বলেছিল যে তারা একটা সামরিক মহড়া চালাচ্ছে এবং কারিগরি ত্রুটির কারণে কিছু ড্রোন বেলারুশ থেকে উড়ে গিয়ে পোল্যান্ডের আকাশসীমায় ঢুকে পড়েছে এবং রাশিয়া তখন সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছিল। রাশিয়াও বলেছিল যে পোল্যান্ডের কোনো রকম আক্রমণ করার ইচ্ছে রাশিয়ার নেই, অর্থাৎ পোল্যান্ডে রাশিয়ার কোনো লক্ষ্যবস্তু নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন বলেছিলেন যে রাশিয়ার ড্রোনগুলো ভুলবশত তো পোল্যান্ডে ঢুকে যেতে পারে। ফলে এখন ইউরোপ তাড়াহুড়ো করে বলছে যে রাশিয়ার যেই যুদ্ধ বিমান এস্তোনিয়ার আকাশসীমায় প্রবেশ করেছে এটি আসলে ভুল নয়। অর্থাৎ রাশিয়ার প্রতি এখন ন্যাটো জোট মোটামুটিভাবে বেশ ভালোই বিরূপ হয়ে উঠছে। তাহলে সুপ্রিয় দর্শক, এই যে 2022 সালে ইউক্রেন আক্রমণ করেছিল রাশিয়া এবং তার একটি অন্যতম কারণ ছিল যে ইউক্রেন ন্যাটোর সদস্য পদ পেতে চায় এবং রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধ করার জন্য রাশিয়ার তরফ থেকে যেসব শর্ত দেওয়া হয়েছে সেসব শর্তের মধ্যে এটি প্রমিনেন্টভাবে আছে
যে ইউক্রেন কোনোভাবেই ন্যাটোর সদস্য হতে পারবে না। যুক্তরাষ্ট্র এটি মেনে নিয়েছে যে ইউক্রেনের আসলে ন্যাটোর সদস্যপদ পাওয়া উচিত নয়, এবং ভ্লাদিমির পুতিন এটিও বলেছেন যে সোভিয়েত ইউনিয়নভুক্ত আগের যে দেশগুলো আছে সেই দেশগুলোকে ন্যাটো তাদের সদস্য বানাতে পারবে না। সুতরাং পরিস্থিতি এখন কোন দিকে যায়, জটিল হয়ে ওঠে কিনা সেটি একটা দেখার বিষয়। যদিও যুক্তরাষ্ট্র এখনো পর্যন্ত এস্তোনিয়ার এই অভিযোগের পরে কোনো রকম কথা বলেনি, এবং পোল্যান্ডের পরে রোমানিয়াও এই যে আকাশসীমা লঙ্ঘন করার যে অভিযোগ করেছিল, তারপরেও যুক্তরাষ্ট্র খুব জোরালো একটা যে ভূমিকা নিয়েছে তা নয়, বরং যুক্তরাষ্ট্রের এই ভূমিকা নিয়ে ন্যাটো জোটের দেশগুলোর ভিতরে এক ধরনের সংশয় এখন কাজ করছে বলে বিশ্লেষকরা বলছেন। সেই সংশয় হলো, রাশিয়ার সঙ্গে যদি ন্যাটোর ঝামেলা বাঁধে তাহলে যুক্তরাষ্ট্র সত্যিই সহযোগিতা করবে কিনা, এই সংশয়ে এখন ন্যাটোভুক্ত দেশগুলো রয়েছে। সুপ্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, ন্যাটো যদি রাশিয়ার সঙ্গে একটা ঝামেলায় জড়িয়ে পড়ে তাহলে যুক্তরাষ্ট্রের কি ভূমিকা হতে পারে বলে আপনি মনে করেন? আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।